হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আপনারা অনেকেই জানতে চান যে আমরা যে মসফেটগুলো ব্যবহার করি আইপিএসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যেই ইনভার্টারের ক্ষেত্রে যে মসফেটগুলো ব্যবহার করি, তো সেগুলো অনেক সময় নষ্ট হয়ে থাকে বা আপনাদের কাছ থেকে নষ্ট হয়ে যায়। অনেক সময় বুঝতে পারেন না যে এটিগুলো কীভাবে চেক করতে হয়। তো চেক না করে কিন্তু আপনারা নতুন মসফেট লাগাই দেন, সেটি আর চেক করতে পারেন না। তো মূলত আজকে দেখাবো যে মসফেটগুলো কীভাবে আপনারা চেক করবেন এবং কোনটি বেশি ভালো হবে এবং মিডিয়াম কোয়ালিটির যে মসফেটগুলো রয়েছে সেগুলো কীভাবে চেক করবেন, তো সেটি আজকে দেখানোর মূল লক্ষ্য। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে 3 কোয়ালিটির মসফেট আমি এখানে রাখছি, 3 ক্যাটাগরির মসফেট। তো আরেকটি ক্যাটাগরি মসফেট এখানে নেওয়ার প্রয়োজন ছিল আমার, কিন্তু বর্তমানে আমার কাছে নেই, জন্য এই 3টি দিয়ে দেখাইতেছি। তো এটা বলে দিলে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রথমে এগুলো আমাদের নষ্ট মসফেট, এটিও নষ্ট মসফেট, কিন্তু এটি দেখাইলে বুঝতে পারবেন আর কি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে এই একদম নষ্ট যে মসফেটটি রয়েছে দেখেন, এখানে যে একদম নষ্ট যে মসফেটটি রয়েছে সেটি আপনাদের দেখাই যে কীভাবে বুঝবেন যে এটি নষ্ট মসফেট। তো এটি কিন্তু IRF 3205 একটি মসফেট, একদম নষ্ট। তো এটি চেক করার জন্য আমাদের এরকম একটি মাল্টিমিটার প্রয়োজন, তো মাল্টিমিটার এই অফ অবস্থায় থাকলে আপনারা এই কন্টিনিউটি মোডে নিয়ে আসবেন। এখানে যে কন্টিনিউটি মোড রয়েছে তো সেটিতে নিয়ে আসবেন। তো প্রথম অবস্থায় আপনারা যখন কন্টিনিউটি মোডে নিয়ে আসবেন তো তখন আপনারা যখন এই দুইটি প্রুব এভাবে ঠেকাবেন তখন কিন্তু বিপ সাউন্ড দেবে। এই যে দেখতে পাচ্ছেন যে বিপ সাউন্ড দিতেছে। তো এই অবস্থায় আমাদের এই মসফেটগুলোতে মাপ দিতে হবে। একটু সাইডে রাখলাম। তো আমরা আমাদের যে নেগেটিভ প্রুফটি রয়েছে একটু সাইডেই রাখি। তো এই নেগেটিভ প্রুফটি আমরা এই যে মসফেট রয়েছে মসফেটের এইখানে আমরা ধরব। তো এখানে একটি ধরলাম এবং আরেকটি যে প্রুফটি রয়েছে সেটি আমরা এই মসফেটের 3 নম্বর যে পিনটি রয়েছে এখানে রেখে দেখব যে কি হয়। তো দেখেন যখন রাখলাম তখন কিন্তু আমাদের বিপ সাউন্ড করতেছে। দেখেন বিপ সাউন্ড করতেছে, আমাদের মিটারে কিন্তু 03 একটা রিডিং উঠতেছে। তো যদি এই পাশেও রাখি তো সেম অবস্থা, মাঝখান এবং এই পাশটা একদম শর্ট, সেটা আপনারা জানেন, মাঝখানের পিন এবং এইটা আর কি শর্ট। তো দেখেন আমরা কিন্তু 3টাতে যখন ধরতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপ সাউন্ড করতেছে 3টাতেই, আর এখানে কোনো রিডিংও শো করতেছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে বুঝে নিব যে এটা একটি নষ্ট মসফেট। তো এটি আমরা সাইডে রাখলাম। আর এইখানে যে 4টি মসফেট রাখছি তো সেটি একটু দেখাই আপনাদের। তো সেমভাবে আমরা এই নেগেটিভ প্রুফটি আমরা এখানে রাখবো, এখানে রেখে, আচ্ছা এটা একটি খাতার উপর যদি রাখি কীরকম দেখা যায় দেখি। তো এই নেগেটিভ প্রুফটি আমরা আচ্ছা, তো ভিউয়ার্স এই নেগেটিভ প্রুফটা আমরা এখানে রাখি।
এই নেগেটিভ প্রুফটা আমরা এই নেগেটিভের এই গায়ে লাগালাম, আর এই পজিটিভটা আমরা এই 3 নাম্বার পিনে লাগাবো। তো দেখেন আমাদের কিন্তু কোনো রিডিং শো করতেছে না, এখানে কিন্তু আমাদের কোনো রিডিং শো করতেছে না। দুই পাশে লাগাইলেই ধরলে কিন্তু আমাদের কোনো রিডিংয়ে শো করতেছে না। তো এখন আমরা কি করব, এই মিটারটি সিলেক্ট মোডে একবার টিপ দিব। তো এখানে দেখেন যে আমাদের ডায়োড চিহ্ন আসছে, এখানে। তো ভিউয়ার্স, আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু নিচে খাতা নিয়ে নিলাম। তো দেখেন আমরা এখানে এই ডায়োড মোডে সিলেক্ট করব, এখানে সিলেক্ট মোডে চাপ দিয়ে ডায়োড মোডে সিলেক্ট করব। তো ডায়োড মোডে সিলেক্ট করার পর আমাদের এই পিনটি, এই নেগেটিভ প্রুফটি আমরা এর উপরে রাখব, এবং যে পজিটিভ প্রুফটি রয়েছে এটি আমরা এই পাশে রাখব। তো দেখেন আমাদের 505 মতো রিডিং শো করতেছে, 505 মতো রিডিং শো করতেছে। তো এখন দেখেন 288-89 মতো রিডিং শো করতেছে। তো আপনারা এইরকম যখন পাবেন যে 200, 300, 350 এরকম রিডিং দেখাইতেছে, এরকম যদি মসফেট পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মসফেট ভালো, তবে এটি না ব্যবহার করাই উত্তম। তো এগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা পরে যে সমস্যায় পড়তে পারেন। তো এগুলো একদম নিম্নমানের যেই মসফেটগুলো রয়েছে তার মধ্যে একটি। তো এটি আমি সাইডে রাখলাম। তো এখন আসবে আরেকটি আমি মসফেট নিলাম এখানে। তো এটার সেম অবস্থা, আমরা নেগেটিভ প্রুফটা ওখানে রাখলাম এবং পজিটিভটি এখানে রাখলাম। তো দেখেন আমাদের কিন্তু কোনো রিডিংই শো করতেছে না, তো এটাও কিন্তু আমাদের একদম নষ্ট একটি মসফেট, তো এই গেল আমাদের নষ্ট মসফেট চেক করার যে পদ্ধতিটি সেটি। তো আমি এখন দেখাবো যে ভালো নতুন যে মসফেটগুলো রয়েছে এগুলো কীভাবে চেক করে লাগাবো। তো এখানে কিন্তু 3205-এর আমি মসফেট নিয়েছি, এখানে আর 3205 একদম নতুন 2টি মসফেট নিয়েছি। তো এটিও সেমভাবে আমরা আগে সাউন্ড মোডে দিয়ে দেখব। এখানে আবার দেখেন যে সাউন্ড মোডে দিলাম, সাউন্ড মোডে দিয়ে দেখব যে আমাদের এটা একবারে ভালো আছে কি নষ্ট। তো দেখেন আমাদের কিন্তু মাঝখানে ধরার পর কিন্তু সাউন্ড করলো, কিন্তু পাশে যে 2টি পিন রয়েছে এই 2টি পিনে ধরার পর কিন্তু সাউন্ড করে নেয়। তো এখন আমরা দেখব যে এখানে সিলেক্ট মোড দিয়ে ডায়োড মোডে যাব। ডায়োড মোডে দেওয়ার পর আমরা এই 2টি পিন নেগেটিভ পিনটি নেগেটিভে রাখবো এবং পজিটিভটি দিয়ে আমরা ডাইন পাশের যে পিনটি রয়েছে এখানে ধরব। সরি ভিউয়ার্স, এখানে কিছু চার্জ জমা হয় যার জন্য এই রিডিংটি দেখাইল। তো এখন যদি আমরা দেখেন 500-র উপরে। তো এখানে একটি কথা বলে রাখি আপনাদের, এই রিডিংটি যদি 500 থেকে 600 বা 650-এর আশেপাশে হয়ে থাকে সেক্ষেত্রে মসফেটগুলো 100% ভালো হয়ে থাকে। তো এই মসফেটটি কিন্তু 100% ভালো হয়ে থাকে। আর যদি এই মসফেটটির ধরেন যে 300-র নিচে রিডিং দেখায় তো সেক্ষেত্রে এই মসফেটটি আমি লাগাইতাম না। তো মসফেটটি কিন্তু ভালো, সেক্ষেত্রেও কিন্তু আমি লাগাইতাম না, কারণ সে মসফেটগুলো লাগাইলে পরে যে সমস্যায় পড়তে হয়। তো আরেকটি মসফেট নিয়ে এটাই পাশে সরায় রাখি, আরেকটি মসফেট নিয়ে যদি দেখাই আপনাদের, তো দেখেন সেক্ষেত্রে 515, 514 এরকম দেখাইতেছে। তো এই মসফেটগুলো কিন্তু 100% ভালো মসফেট। তো এই হলো মূলত মসফেট যেভাবে চেক করা হয় এর একটি পদ্ধতি আর কি। তো আমরা কিন্তু এভাবে মসফেট চেক করে লাগাই।
আমরা কিন্তু নতুন যে মসফেটগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করে আমাদের আইপিএসের সার্কিট বোর্ডে লাগিয়ে দিই। তো মসফেট চেক ছাড়া লাগাইলে হয় কি, ধরেন যে 10টা বা 20টা মসফেট আমরা লাগালাম, তার মধ্যে সার্কিট তোলার পর দেখা গেল যে মসফেট থেকে সমস্যা। এখন কোন মসফেট থেকে সমস্যা প্রত্যেকটি কিন্তু আবার একটা একটা করে খুলে চেক করে তারপর লাগাইতে হয়। তো সেই চেকটা আমরা আগেই করে নিই, তো পরে যে আমাদের আর ঝামেলা পোহাইতে হয় না। তো এই হলো মোট ভিডিও। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হন আপনারা, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এত দূর পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।